আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যে ভিডিওটি দেখেছিলেন এটা হলো হামাস সদস্যরা ফিলিস্তিনি তিন নাগরিককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। কারণ কি? এই ফিলিস্তিনি তিন নাগরিক মুনাফিকি করেছে। তারা তথ্য প্রচার করেছেন ইসরায়েলি বাহিনীদের কাছে। তো তথ্য প্রচার করার কারণে ধরতে পারে হামাস সদস্যরা, তখন এই তিন সদস্যকে হত্যা করেন। মুনাফিকি করেছে, যার কারণে প্রকাশ্যে হত্যা করেছে। মুনাফিকরা অনেক খারাপ। ইসলামের মধ্যে দেখা যায় যে দাড়িওয়ালা টুপিওয়ালা ভালো ভদ্র মানুষ, কিন্তু মুনাফিকি করে। সূরা তাহরিমের ৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের প্রতি কঠোর হন। তো সেই কঠোরই হয়েছেন তারা। ইসলামী আইন এমন একটি আইন যে সবার সাথে একই বিচার করে। যে বড় লোকের বেলায় আইন শিথিল করা হবে আর গরিবের বেলায় আইন প্রয়োগ হবে, এরকম না। ইসলামিক আইন সবার জন্য এক। যদি আপনি অপরাধী হয়ে থাকেন, এখন আপনি যেই হন, রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, যেই হন, আপনার প্রতি ইসলামিক আইন প্রয়োগ হবে। আবার যদি আপনি গরিব মিসকিনও হন, আপনার প্রতি ইসলামিক আইন প্রয়োগ হবে। আর যদি আপনি কোনো অপরাধী না হন, তাহলে বড় লোক, গরিব, ধনী, যেই হয়, যদি কোনো অপরাধের মধ্যে জড়িত না থাকেন, অপরাধ না করেন, তাহলে আপনার প্রতি একটা ফুলের টোকাও পড়বে না। ইসলামিক আইন সে তার গতির মধ্যে চলে, কেউ এটাকে বাধা দিতে পারবে না। ইসলামিক আইন সবার জন্য সমান। উদাহরণস্বরূপ, সহিহ বুখারীর ৬৭৮৮ নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কায় মাখজুমির গোত্রের এক মহিলা চুরি করেছেন। তার নাম হলো ফাতেমা। তো ইসলামিক দৃষ্টিকোণতে চুরি করলে বিধান হলো সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদাহুমা। যে চোর বা চোরনি যেই হয়, তার হাতটা কেটে দাও, কবজির এখান থেকে হাতটা কেটে ফেলা হবে। তো ওই মক্কায় মাখজুমির গোত্রের ওই ফাতেমার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সম্মানী ব্যক্তি। তো মক্কার সবাইকে ভাবিয়ে তুলল যে সম্মানী ব্যক্তির, সম্ভ্রান্ত পরিবারের লোক, তারও হাতটা কাটা হবে। কেমন দেখা যাচ্ছে। তো সাহাবীরা কেউ সাহস পাইতেছে না যে আইনটা যাতে একটু শিথিল করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে যাবে এই কথা নিয়ে, যে ইয়া রাসূলুল্লাহ, আইনটা কি তাহার জন্য একটু শিথিল করা যায় না? এরকম কেউ সাহস পাচ্ছে না। তো একটা পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সন্তান উসামা, যায়েদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সন্তান উসামা। তো তাকে পাঠানো হলো যে তুমি যাও, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মহব্বতের লোক। তো তাকে পাঠানো হলো। এই কথা নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি ঘটনা বললেন যে চুরি করে ফেলেছে, তো তার জন্য কি আইনটা একটু শিথিল করা যায় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা, তুমি কি আল্লাহর শাস্তিকৃত বিধানের ব্যাপারে সুপারিশ করছো? সুম্মা কামা ফাখতাবা।
এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছেন সকলের উদ্দেশ্যে। ক্বালা ইয়া আইয়ুহান নাস, তিনি বললেন, হে লোক সকল, ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকাস সারিফুহু তারাকুহু, তোমাদের পূর্ববর্তীগণ জাতিগণ এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে, তাদের মধ্যে যখন কোনো সম্মানী ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের লোক, সম্মানী ব্যক্তি চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যখন কোনো দুর্বল লোক, গরিব লোক চুরি করত, তখন তারা তার প্রতি শরীয়তের বিধান আইন প্রয়োগ করত। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আজকে সেই মাখজুমের গোত্রের ফাতেমা যদি না হয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় কন্যা, অনেক মহব্বতের মেয়ে আমার ফাতেমা, এই ফাতেমা যদি আজকে চুরি করত, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার কন্যার হাতটা কেটে দিতে দ্বিধাবোধ করতেন না। কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধানে অনেক কঠোর ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম নবিউর রহমা, রহমতের নবী, তিনি আবার ওয়াস্তাদ্দা গদবহু কাআন্নাহু মুনজিরু জাইশিন, তিনি অনেক রাগান্বিত, অনেক রাগান্বিত এবং অনেক জিদিবান একজন নবী আল্লাহর বিধানে। তো এই হলো ইসলামের শিক্ষা, যে আপনি যত বড় লোকের মেয়ে হন, ছেলে হন, যদি আপনি অপরাধ করেন তাহলে এই শাস্তি পেতেই হবে। আর আপনি যত গরিব শ্রেণীর লোক হন, আপনি যদি অপরাধ করেন তাহলে শাস্তি পেতেই হবে। এই হলো ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের ব্যাপারেও কি ছাড় দিতে রাজি নন, শরীয়তের বিধানের ব্যাপারে। এই হলো ইসলামের শরীয়ত বিধান। তো আজকে আমাদের এই শরীয়তের বিধান নাই বলাই আমাদের দেশে এত চোর বাটপারি, এত গুম খুন নির্যাতন। যদি শরীয়তের বিধানগুলো থাকতো তাহলে হতো না। যে আজকে হামাস ভাইরা তারা মুনাফিক তিনটারে পেয়েছে, একবারে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলেছে। এটা মুনাফিকি করো, হ্যাঁ, মুনাফিকি করলেই মেরে ফেলবো, যা, এটাই ইসলাম। তুমি নিজে মুসলমান নাম দিয়ে আবার অমুসলিম নাস্তিক মুরতাদদের সাথে তুমি আতাত করবা, হ্যাঁ, ইসলামের মানে ক্ষতি করবা। যেই থালের মধ্যে খাও ওই থালি তুমি ফুটা করে দিতেছ, ওই সমস্ত মুনাফিক এভাবে মারা উচিত। তো ইসলামের শরীয়ত হুকুম আনতে হবে। আজকে যদি কেসাস, জানের বদলে জান যদি থাকতো, তাহলে বাংলাদেশে এত মানুষ মানে মৃত্যুবরণ করতো না, এত মানুষ মানে নিহত হইতো না। বাংলাদেশের কত মারামারি হইল, কত মানুষ মেরে ফেলাইছে, কিন্তু একটাও কি কেসাসের মৃত্যু দেওয়া হইল না। কত চুরি হয়, কিন্তু একটাও কি চুরি মানে হাত কাটা হয় নাই। আমাদের বাংলাদেশে একটা জিনিস কি জানেন? চোর কাকে ভাবে সমাজের মানুষ? যে সমাজে কোনো একটা পথের ফকির, রাস্তার টোকাই যখন কোনো দোকানের কোনো মাল আসবাব চুরি করে, তখন তাকে চোর বলা হয়। কিন্তু সমাজে যে আরও চোর আছে, যে কোট টাই প্যান্টওয়ালা, জুতাওয়ালা, বড় লোক, বড়জন যখন কেউ চুরি করে, তখন তাকে চোর বলা হয় না। মানে কোট টাই প্যান্টওয়ালা যদি কেউ চুরি করে, তাকে চোর বলা হয় না, তাকে বলে পাচারকারী। এলো পাচারকারী বলে। কিন্তু আসলে কি, সেও চোর, যে দেশের টাকা অন্য জায়গায় নিয়ে বেগম পাড়া করে, বাড়ি গাড়ি অট্টালিকা করে। এরকম কোট টাই প্যান্টওয়ালাকে কি
চোর বলা হয় না, পাচারকারী বলা হয়। কিন্তু বাস্তবে কি ওই কোট টাই প্যান্টওয়ালা ওইটাও কি চোর। সমাজে আমাদের একটা জিনিস কি, এটা বৈষম্য, যে রাস্তার ফকির টকির এগুলা টোকাই মকাই চুরি করলে চোর কয়, আর রাষ্ট্রীয়র মধ্যে কোনো পদ তলে যদি কোনো এই কোট টাইম প্যান্টওয়ালা কোনো বড়জন করে তখন তাকে চোর বলে না, পাচারকারী বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝবার তৌফিক দান করুক। তো মেরে মাহতারাম দোস্ত ভাই বুজুর্গ, এই হলো ইসলামের শরিয়া, এই হলো ইসলামের বিধান, যে সবার জন্য আইন সমান। আমরা দোয়া করি আল্লাহ তাআলার রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন মায়া করে দয়া করে আমাদের এই দেশে খেলাফত চালু করে দেন, ইসলামের শরিয়া চালু করে দেন, কোরআনের হুকুম আহকাম আল্লাহ তাআলা চালু করে দেন। কোরআনের হুকুম আহকামের ছায়াতলে যদি আমরা থাকি, শান্তি আর শান্তি, যে শান্তি আজকে আফগানিস্তানে পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ আফগানিস্তানে পাওয়া যাচ্ছে। 3 বছর আগে তাদেরকে বিশ্ব গণে নাই, আফগানিস্তানকে 3 বছর আগে কোনো বিশ্ব তাদেরকে গণে নাই। আজকে 3-4 বছর পেরিয়ে হয়ে গেছে, আজকে আফগানিস্তানকে সবাই তেল মারতেছে। এখন আফগানিস্তানকে কি সবাই তেল মারতেছে, এখন আফগানিস্তান উল্টা কাউকে তোয়াক্কা করে না, পরোয়া করে না। সফলতা এসেছে আফগানিস্তান, তারা অভিভাবক বানিয়েছে আল্লাহকে। সূরা বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুমিনদের অভিভাবক আল্লাহ। কোনো পশ্চিমা, কোনো ন্যাটো তারা মুসলমানদের অভিভাবক নয়, মুসলমানদের অভিভাবক আল্লাহ। আফগানিস্তান অভিভাবক বানিয়েছে আল্লাহকে, আর আল্লাহ তাআলা সফলতা এনে দিয়েছে। 3-4 বছর পেরিয়ে যাচ্ছে, তাদের অর্থনীতির চাকা এখন খালি উপরের দিকে, অনেক ঊর্ধ্বের দিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইদেরকে সফল করেছেন। এজন্য আমাদের দেশেও যদি আমরা আল্লাহকে অভিভাবক বানাই, কোনো পশ্চিমা, কোনো ন্যাটো, কোনো ভারতীয় দালালদেরকে যদি আমরা অভিভাবক না বানাই, যদি আল্লাহকে অভিভাবক বানাই, আল্লাহর দিকে আমাদের মুখ নিয়ে যাই, আল্লাহকে সবসময় যদি স্মরণ করি, আল্লাহকে যদি আমরা অভিভাবক বানাই, আল্লাহ তাআলা সফলতা দিবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।